আসসালামু আলাইকুম। বরবটি সিম দিয়ে এমন মজার ভর্তা আগে খেয়ে গরম ভাতের সঙ্গে এই ভর্তা হলে আর কিছুই লাগে না। আজ খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে দেখাচ্ছি এই অসাধারণ স্বাদের বরবটি সিমের ভর্তা। সহজ একটি রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি। প্রথমে এখানে সিমগুলো ভালোভাবে সিদ্ধ করে পোড়া পোড়া ভাপ করে তুলে নিতে হবে। আর বাকি উপকরণগুলো আমি তাওয়াতে টেলে নিয়েছিলাম। পেঁয়াজটা কাঁচা রেখেছি, রসুন আর মরিচটা টেলে নিয়েছি হালকা। এখানে যদি সিমের উপকরণটা বেশি হয় তাহলে রসুনটা বেশি দিবেন। আমারও সিমের উপকরণটা বেশি ছিল তাই বেশি দিয়েছি। 4টা রসুন দিয়েছি, আপনার 2টা দিবেন, 2-1টা দিবেন, এর চেয়ে বেশি দিবেন না। এখন মরিচটা লবণটা একসঙ্গে বেটে নিয়ে রসুনগুলো থেতু করে ভালো করে ম্যাশ করে নিলাম। আর ঝালটা আপনাদের পরিমাণ মতো দিবেন। ঝালটা যত বেশি দেন ততই টেস্টটা আরও বেশি বাড়বে। এখন সিমগুলো ভালোভাবে পিষে নেব যাতে সাবা সাবা না থাকে, ওইভাবে ভালোভাবে বেটে নিতে হবে। আর এই ভর্তাটা এতটাই যে মজা, গরম ভাত রুটির সাথে না খেলে কখনো বুঝবেন না। একবার হলো ট্রাই করে দেখবেন, অবশ্যই আপনাদের মন ভরে যাবে, বারবার বানাতে ইচ্ছে করবে। আর তেল ছাড়া এই ভর্তাটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। যারা ওজন কমাতে চান তারা এই তেল ছাড়া যদি ভর্তাটা খান ওজনও কমবে আর খেতে খুব ভালো লাগবে। একবার হলো ট্রাই করবে। বাটা ভালোভাবে হলে এই সিমগুলো একটা আঠালো আঠালো ভাব চলে আসে। এই তো আমার বাটা শেষ হয়ে এসেছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো বাটনটি ফলো দিয়ে যাবেন, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। এখানে পেস্টটা একটু মিহি করে দিয়েছি, তা খেতেও খুব ভালোই লাগে। এই তো বাটা প্রায় শেষ। এখন এগুলো সবগুলো এভাবে উঠিয়ে নিয়ে আরেকবার একটু ভালোভাবে বেটে নেব, তাহলে পুরো সম্পূর্ণ ভর্তাটাতে একটা আঠালো ভাব চলে আসবে আর সবগুলো একসঙ্গে মিশে যাবে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে ভিডিও দেওয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর নোটিফিকেশন চলে গেলে যখন মন চায় তখনই আপনি এই ভিডিওটি দেখতে পারবেন। রেসিপিটি কোনো রকমের টেনশন থাকবে না, রেসিপিটি হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, খুব সহজে পেয়ে যাবেন। আর ধৈর্য সহকারে এই রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। এই তো আমার ভর্তা বানানো শেষ। এখন ভর্তাটা উঠিয়ে নেব। এই ভর্তাটি যে এতই মজা, এতই অসাধারণ, কি বলবো, ট্রাই না করলে কেউ বুঝবেন না। খুবই ভালো লাগে। তেল ছাড়াই ভর্তাটা তো এতটাই যে মজার হয়। যদি তেল দিতে ভালো লাগে তাহলে তেল দিবেন। আমি একটু তেল দিয়ে নিচ্ছি। আমার তেল দিয়ে খেতে ভালো লাগে বলবো না, আমার তেল ছাড়া খেতে ভালো লাগে। অন্যান্য সদস্যরা তেল দিয়ে খাবে তাই একটু তেল মেখে নিচ্ছি। আপনারা যদি খেতে না চান তাহলে দিবেন না। আর তেল ছাড়া ভর্তাটা খুবই ভালো লাগে আমি বলছি। আর যার পছন্দ তো একটু সরিষার তেল দিয়ে নেবেন। আমি যেভাবে দিয়েছি সেভাবে দিয়ে নেবেন, খুবই ভালো। কারণ তেল ছাড়া তো আমি সব কিছু টেলে নিয়েছিলাম। এই তো উপর দিয়ে একটু গার্নিশ করে নিলাম দেখার সৌন্দর্যের জন্য। এই তো উপর দিয়ে একটু তেল দিয়ে গার্নিশ করে নিলাম দেখার সৌন্দর্যের জন্য। ভর্তাটা কেমন হয়েছে আপনারা আমাদেরকে জানাবেন। আমি আপনাদের মতামত জানার অপেক্ষা রইলাম। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। এই বলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।